মধ্যে দুইটা কারণে সওয়াব হয়, আযাব হয়। একটা হইলো কেউ যদি প্রস্রাব করে কুলুপ ব্যবহার না করে, কাজটা একদম ছোট না। এই যে পকেটের মধ্যে কেউ টিস্যু রাখলি হয়, পানি থাকলে হইল না তো টিস্যু, কাজটা একদম ছোট কিন্তু আযাবটা অনেক বড়। প্রথমে কবরের মাটি এসে এমন একটা চাপ দিব, হাড়ি মাংস কলিজা একদম গুঁড়া গুঁড়া পাউডার বানাতে লাগবে। প্রস্রাব কইরা কুলুপ ব্যবহার করছ তাই তোর দেহটা অপবিত্র ছিল, না পাচ্ছি। দুই নম্বর হলো প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন কিয়ামত হবে মুহররম চাঁদের 10 তারিখ, এটা 9 তারিখ হইল না কেন? বার থাকবে শুক্রবার, এটা বৃহস্পতিবার হইল না কেন? সময় থাকবে মাগরিবের ওয়াক্ত, এটা তো আল্লাহ এশার নামাজের সময়ও কিয়ামত করতে পারত। মাগরিবের সময় কিয়ামত করবে কেন? এটার জবাব দিতে হবে, ইনশাআল্লাহ জবাব দিব। একটা গান আগে গাই। এই গানটা গাই, এটা করে পালার গান করে প্রশ্ন জবাব দিয়ে আপনাদের গানটা গাইব। ওরে আসিয়া এই জগৎ ভূমে কাল কাটাইয়া ঘুমে ঘুমে, আসিয়া এই জগৎ ভূমে কাল কাটাইয়া ঘুমে ঘুমে, মরণের কথা কি তোর স্মরণ হয় না? মরণের কথা কি তোর মনে পড়ে না রে? এভাবে জনম যাবে না, তুমি আছি বেলে যাও, তোমার মালিকের নাম লও, তুমি আছি বেলে যাও, তোমার মালিকের নাম লও রে ঘুমন্ত মানুষ, এভাবে জনম যাবে না, ও মানুষ এভাবে জনম যাবে না। ভবে তুমি সৃষ্টির সেরা হইয়া, ও মানুষ পেটে রইলা রঙ্গ মাসে আনন্দে মজিয়া, আসিয়াছ ভবে তুমি সৃষ্টির সেরা হইয়া, পেটে রইলা রঙ্গ রসে আনন্দে মজিয়া, এই দুনিয়ার ফেরে বাজি বসতে পারো নাই, অপরকে ঠকাইয়াছ নিজে ঠকো নাই, এই দুনিয়ার ফেরে বাজি বসতে পারো নাই, অপরকে ঠকাইয়াছ নিজে ঠকো নাই, পরের হক নষ্ট করে বানাইলা ঘর বাড়ি, ভোগ করিতে আল্লাহ ঘরে সুন্দর একটা নারী, পরের হক নষ্ট করে বানাইলা ঘর বাড়ি, ভোগ করিতে আল্লাহ ঘরে সুন্দর একটা নারী, ওরে কারে ধরি কারে
হিসাব দিতে হবে একদিন মালিকের দরবারে, এই কথাটা বুঝি তুমি গিয়াছো ভুলিয়া। এই দুনিয়ার চাকরিকে মন্ত্রমুগ্ধ হইয়া, এই কথাটা বুঝি তুমি গিয়াছো ভুলিয়া। এই দুনিয়ার চাকরিকে মন্ত্রমুগ্ধ হইয়া, যত পাই তত চাই, যাওয়ার হয় না শেষ। সব যদি আমার হইতো ভালো হইতো বেশ, যত পাই তত চাই, যাওয়ার হয় না শেষ। সব যদি আমার হইতো ভালো হইতো বেশ, এই সকলে শয়তানের ধোঁকা বুঝলে না বয়স্ক খোকা। সকলে শয়তানের ধোঁকা বুঝলে না বয়স্ক খোকা। তোমার মতো এমন বোকা আর তো দেখি না, হবে তোমার মতো এমন বোকা আর তো দেখি না রে। মানুষ এভাবে জন্ম যাবে না, ও মানুষ এভাবে জন্ম যাবে না। ও তুমি এই মায়া মরীচিকার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া, এক সময় যে দেখো গেছো বৃদ্ধ হইয়া। মায়া মরীচিকার পিছে দৌড়াইয়া দৌড়াইয়া, এক সময় যে দেখো গেছো বৃদ্ধ হইয়া। তখন তোমার মনে পড়ে ওই মালিকের কথা, মালিকের দরবারে এবার নত করো মাথা। তখন তোমার মনে পড়ে ওই মালিকের কথা, মালিকের দরবারে এবার নত করো মাথা। করে হঠাৎ করে ভাঙলো তোমার এত দিনের ঘুম, গড়িয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ধুম। হঠাৎ করে এত দিনের ভাঙলো তোমার ঘুম, গড়িয়া যায় রাত্র দিনে নামাজ রোজার ধুম। করে এই নামাজে কি যে হবে, বেহেশত দুজকে যাবে। এই নামাজে কি যে হবে, বেহেশত দুজকে যাবে। আকাশ দেওয়ার কি হবে আমি জানি না, হবে আকাশ দেওয়ার কি হবে আমি জানি না রে। ঘুমন্ত মানুষ এভাবে জন্ম যাবে না, ও মানুষ এভাবে জন্ম যাবে না। ও তুমি এই দুনিয়ায় আল্লাহ ধ্বংস করে দিবে, কিয়ামত হইবে কিছুই থাকবে না। আমার আল্লাহ পাক এই কথা করছেন ঘোষণা। কিয়ামতের আলামত হচ্ছে আমরা দেখিবারে পাই। বুঝতে হবে এই দুনিয়ায় আমাদের বেশি সময় নাই। আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত কেউ যেতে পারবো কিনা জানি না। আজকে আমার ফ্রান্স প্রবাসী সজীব ভাই আজকে অনুষ্ঠানটা করেছেন, আরো তারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। আমরা সামনের বছর এর মধ্যে একজন নাও থাকতে পারি। আমার আজকে লতিফ ভাইকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। বিক্রমপুরে যেখানেই গান হইতো, লতিফ ভাইয়ের সাথে আমাদের দিলু ভাই সে সব জায়গায় যাইতো। আমাকে লতিফ ভাইয়ের ফ্যামিলি এবং তার কাছের মানুষ যারা, তার দেশের মানুষ, এলাকার মানুষ যারা আমাকে এত ভালোবাসে, আমি এর ঋণ কখনো কোনোদিন শোধ করতে পারবো কিনা আমি জানি না, শোধ করা সম্ভব না। তাদের সাথে আমার আত্মার একটা সম্পর্ক। আমি অত ভালো গান করি না, গান গাইতেও পারি না অত ভালো। আপনাদের দোয়া চরণধুলো মাথায় নিয়ে দেশে দেশে ঘুরি। দিলু ভাই যেখানেই গান হইতো বিক্রমপুরে, সেখানেই লতিফ ভাইয়ের সাথে সাথে যাইতো। কিছুদিন আগে
তিনি পৃথিবী ছেড়ে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, অস্থায়ী নয়। জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব দেওয়ান বলেছেন, অস্থায়ী জগৎ নয় চিরস্থিতি, মিছে আশা মায়ার ভুল আর ভ্রান্তি, শান্তি ও শান্তি কিছুদিন ক্লান্তি, শেষ চির শান্তি মরণ সম্বর। সকাল সাজে খেয়া ঘাটে, কেউ উঠে কেউ নামে তটে, যার যথাই ইচ্ছা তথাই ছুটে, স্থিতি নাই কেবল চলাচল। রাজা রাজ্য অট্টালিকা, স্ত্রী পুত্র আদি অন্ত অনামিকা, মিছে সেনা শূন্য ভেবে দেখি শূন্য গণ্যমান্য সব রসাতল। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর, পৃথিবী ছেড়ে একদিন সকলেরই চলে যেতে হবে। কোন ব্যক্তি যদি মরণের কথা স্মরণ করে, আমার বিশ্বাস সে কখনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। সে যদি মনে করে যে আমি কিছুক্ষণ পরেও মরে যেতে পারি, আমার হাতে সময় একেবারে কম, তাহলে সে কখনো পাপ কাজ করতে পারে না। কারণ এই দুনিয়ার পরেও আরেকটা দুনিয়া আছে, সেখানে গিয়ে আমরা কি হিসাব দিব মালিকের কাছে, কি করে গেলাম আর কি করব। চমৎকার একটি প্রশ্ন আমার কাছে করেছেন। আপনারা জানেন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল মহরম চাঁদের 10 তারিখ। বার ছিল শুক্রবার। যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি ধরেছিল, তারা বলেছিল যে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, নামাজ পড়ে এশার নামাজ পড়েই আমরা যুদ্ধে নেমে যাব, হুসাইনকে শহীদ করতে হবে, হুসাইনকে মারতে হবে। আচ্ছা, যারা পাক পাঞ্জাতনের একজনকে, পাক পাঞ্জাতনের একজনকে, পাক অর্থ পবিত্র, তন অর্থ দেহ, এই পবিত্র দেহকে যারা হত্যা করবে তাদের নামাজ কি আল্লাহ কবুল করবে কখনো? সেই গোষ্ঠী, সেই বংশধর কি এখনো আছে না দেশে? আছে তো, আছে। আপনারা ফেসবুক দেখলেই চিনেন, জানেন, দেখেন তাদের ভাষ্য কি, তারা কি বলে আমার নবীকে নিয়ে, আমার আহলে বায়াতকে নিয়ে কি বলে তারা। তারা নবীর পাক পাঞ্জাতন তাদেরকে নিয়ে কি বলে। তারা এখনো যায় নাই ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য। তারা যুগে যুগে চেষ্টা করছে, এখনো তারা চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু তারা কখনো সফল হবে না। তাই হলো মুহররম মাস হলো মুসলমানদের জন্য সুখের মাস। মুসলমানদের জন্য এটা হলো সুখের মাস। মুহররম চাঁদের 10 তারিখে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এজিদের বাহিনী, এজিদ সহ তারা হুসাইনকে, ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল। আর এই তারিখটা, আর এই কথাটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে গাঁথা আছে। আমার আল্লাহ বলেছেন, আমি পৃথিবী কিয়ামত করব এই সুখের মাসে। মুহররম চাঁদের 10 তারিখ, বার থাকবে শুক্রবার, সময় থাকবে মাগরিবের সময়। পৃথিবীর সব সময় তখন এক সময় হয়ে যাবে। মানুষ তো যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, নাকটাই ফাজা বলে, তখন তো মানুষ ছুটাছুটি করবে, তুলার মতো উঠতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করবে। দেখেন আমেরিকাতে লস অ্যাঞ্জেল একটা দেশ, মানে আমেরিকাতে
সে লস অ্যাঞ্জেলে দাবানলে কি অবস্থা হয়েছে, মানে ফেসবুকে পাইছি যে 1100 বাড়ি ঘর, তারও বেশি হবে। আল্লাহর কি ইশারা, একটু দাবানলেই সমস্ত ঘর বাড়ি পুরা একেবারে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেস সিটি, সেই সিটিতে দাবানলে ক্যালিফোর্নিয়া, সেখানে সব মানুষ একটু সময়ও পায় নাই যে সাথে সাথে ভ্রষ্ট হইয়া সে দাবানলে কত হাজার হাজার বাড়ি ঘর পুড়ে গেছে, কত হাজার হাজার মানুষ যে মারা গেছে তার কোনো ঠিক নেই। সেখানে হয়েছে কিয়ামত। এটা যারা যাদের হয়েছে এটা তারা যা বুঝতেছে, সবই আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। তাই আমাদের বুঝতে হবে যে পৃথিবীটা আমাদের জন্য অস্থায়ী জগৎ, আমরা যেন আল্লাহর মুর্শিদের রাসূলের কিছু ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। প্রশ্ন ছিল আমার কাছে, দিলাম জবাব দিয়া, আল্লাহ ধ্বংস করবে পৃথিবী। মহরম চাঁদের 10 তারিখ মাগরিবের রক্ত বার শুক্রবার, এই জন্যই যাই হইয়া কিছুই রাখবে না, কিছুই থাকবে না রে ভাই। ছোট্ট করে আমি এবার জিজ্ঞাসা করতে চাই, ভালো ভালো আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। আল্লাহ সমস্ত মানুষদেরকে 5টা প্রশ্ন করবে। আমি জানতে চাই আপনার কাছে, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ 5টা প্রশ্ন কি কি করবে? এই একটাই প্রশ্ন, আশা করি সব আপনি সুন্দর করে জবাব দিবেন। সেও খুব ভালো গান গায়, সে তো ভাইরাল শিল্পী আমাদের, সেও আপনাদেরকে গান শোনাবে। আমরা গান গাই, আমাদের পালা চলতে থাকুক, একটা সময়ে ওর গানও আপনারা শুনবেন। তো একটি গানের কথা আমার বোন বলেছে, সেই গানটা আমি করি। ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে বাজান আব্বা। নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে
হ্যালো ওরে এ ভুবনে দিতে নাই রে তুলনা এ ভুবনে দিতে নাই রে তুলনা নূরের পুতুলা বাবা মাওলানা মাওলানা রে নূরের পুতুলা বাবা মাওলানা এ ভুবনে দিতে নাই রে তুলনা এ ভুবনে দিতে নাই রে তুলনা নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে
হ্যালো দুলাল ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, আরো অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। আমি সকলের প্রতি বাবা কত খেলা জানো
করিও তোমার হীনদাসে আছি আছি বাবা তোমার পাগলারে ওরে কবুল করিও তোমার হীনদাসে কবুল করিও তোমার হীনদাসে কবুল করিও তোমার হীনদাসে আছি আছি বাবা তোমার পাগলারে কবুল করিও তোমার হীনদাসে আমার বই বাবা গাইতো একা আমরা কাছে জুড়াইছি বলা বই বাবা গাইতো একা আমরা কাছে জুড়াইছি বলা ওরে একা শোনা এলা কাছে রে বাবা ওরে কবুল করিও তোমার আছি আছি বাবা তোমার পাগলারে কবুল করিও তোমার হীনদাসে আছি আছি বাবা তোমার পাগলারে কবুল করিও তোমার হীনদাসে হাই হাই কবুল করিও তোমার হীনদাসে রে বাবা ওরে কবুল করিও তোমার হীনদাসে রে হাই হাই কবুল করিও তোমার হীনদাসে রে কবুল করিও তোমার হীনদাসে আসি আসি বাবা তোমার পাগ দরবারে কবুল করিও তোমার হীনদাসে আসি আসি আতাউল্লাহ ভান্ডারীর পাক দরবারে আসি আসি ওসির ভান্ডারীর পাক দরবারে কবুল করিও তোমার হীনদাসে। ধন্যবাদ সকলকে। এটা ভান্ডারীর বাড়ি দিগান তালতলা বাজারে হাইটাই আবার বাজার কইরা এক বোঝা তরি তরকারি শাকসবজি লইয়া বা বাসার যে বাজার এটা লইয়া আবার হাইটা যাইতো, তাই না? আর এখন স্থানে স্থানে বাজার, ঘরের সামনে 5 মিনিট 4 মিনিট লাগে, তাও ঘরের দরজার মধ্যে বইয়া থাকে একটা অটো আসে কিনা, বাবু বসে ওইটা তাহলে পরে আবার বাড়ি করে আমার গাইতে হইব, তাহলে পরের আসর আমার কথাগুলি শোনেন। অটোর আশায় পয়সা থেকে অটো দিয়া চা রেস্টুরেন্টে গিয়া চা খাইয়া আবার পয়সা থেকে অটো লইয়া ঘরের দরজা এসে নামে, তাই না? শরীর ভালো না, স্বাস্থ্য ভালো না, ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগে শোকে পাইয়া গেছে। কথা আমার সত্য কিনা? বেশি কিছু লাগবে না, দৈনিক 5টা ভান্ডারি গান শুনবেন, এই গানে গানে আবার সুন্দর মতো আউলে জোরে না জিকির করবেন ঘরে। এই যে সাপ্তাহিক বৈঠক আছে না, সাপ্তাহিক বৈঠক প্রতিদিন আমি মনে করি এশার নামাজটা পড়ে একটু বসা দরকার। 2টা 4টা 5টা ভান্ডারি গানের সাথে আপনি জিকির করবেন, বাংলাদেশে প্রতিদিন 5 কোটি টাকার ঔষধ কম লাগবে। ঠিক খালি ভান্ডারি গানে, তারপরে শ্যামপুরীর গানে, জাকের পাটির গানে, তরিকার যে একটা গানের মধ্যে জিকির করবেন, আপনার 16 আনার মধ্যে 14 আনা 15 ঔষধই থাকবে। এক একজনের ঘরে গেলে যে একটা ফার্মেসি দেখি মনে হয় আর ঘর দিয়ে একটা ফার্মেসি, ঔষধ আর ঔষধ। তাই যে আমি গান গাইলাম, অনেক এই যে আমার দুলাল ভাই, দাদার নামটা জানি কি, ওই যে দুস্তর নাম ফারুক ভাই, দুলাল ভাই, এরা দাদা ভাই হোসেন দেওয়ান, তারা গানে গানে ভাব দিচ্ছে নাচছে, বাচ্চারা যুবকরা নাচছে। তবে কোন রং রস না কইরা জিকিরটা যেন অন্তর থেকে হয়। গাউসেলা জম ভান্ডারি, গাউসেলা জম ভান্ডারি, গাউসেলা জম। আছে নামাজের কথা আছে 80 জায়গায়, আর জিকিরের কথা লেখা আছে কোরআনের 4 থেকে প্রায় 450 জায়গায়। তাই জিকিরটা করলে 2টা লাভ, একটা হলো আল্লাহ সন্তুষ্ট হয়, আরেকটা হলো বডিটা ঠিক থাকে। খাজা বাবা বড় পীর পীর মাশায়েখ তো মনে কিছু করেন না, আমি 1000 বার জিকির করে তারপর নাস্তা করি। অনেকে বলে লতিফ ভাই আপনার স্বাস্থ্যটা কমে গেছে, পিঠের মধ্যে হাত দিয়ে ধরে দেন তো চামড়াটা ধরতে পারবেন কিনা? যারা জিকির করবেন, জিকিরের মাধ্যমে আপনার বডিটার ভিতরে যত আজে বাজে আনি পানি যা আছে সব মুক্ত, আপনার শরীর একদম অরিজিনাল দেহ হয়ে যাবে।
স্বাস্থ্য কমছে, পাওয়ার ইনশাল্লাহ বাড়ছে। আল্লাহ তুমি মাফ করো, আমি বাহাদুরির জন্য বলি নাই, আপনারা জিকিরটা করবেন। আল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, তারপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। এই 500 বার হলো জিকির, সাথে সাথে লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আছে রহমানুর রহিম, ইয়া যত জিকির আছে আপনি করেন, দেখবেন আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে, আপনার বডিরও ঠিক থাকবে। মুখে কোনো হাসি নাই, জিগাই দোস্ত কেমন আছো? ডায়াবেটিস কোনো রোগই না, সুগার আমারও আছে। এইটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এটা কোনো রোগই না, এটা কন্ট্রোল করে চলতে হবে। একটু হাঁটবেন, ডাক্তারে ফলো আপে থাকবেন, জিকিরটা দৈনিক কইরা দেখেন না কেমন লাগে আপনাদের। আমারে প্রশ্ন করছে মুক্তা সরকার, হাসরের মাঠে 5টা প্রশ্ন করবো আল্লাহ। এই ছয় ধর তো, হাসরের একটা গান গাই নাকি? হাসরের প্রথম স্তর হলো কবরস্থান। যখন আপনি মারা যাবেন, হাদিস আছে সব দেখে বলতে পারে না, এই আম গাছ, জাম গাছ, এই বাড়িঘর সব আমার করা, এই আস্তানা, এই খানকা, কিন্তু সব রইল আমার লিয়ে যায়। মুর্দার চিৎকার, কিন্তু মুর্দারের চিৎকার জিন্দারা শোনে না। যখন তারে গোসল দেওয়া হয়, ভাবে এই তো আমার জীবনের শেষ গোসল। তারে যখন সুরমা পরানো হয়, ভাবে আমাকে শেষ সময় সাজায় দিচ্ছে, কাফনের কাপড় পরাচ্ছে, এই তো আমার বিয়ার শেষ। যখন বরযাত্রী অর্থাৎ মুর্দারকে নিয়ে যায়, শেষ বিয়ার বরযাত্রী, কবরের মধ্যে রাখে মাটি দে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে রাখা হলো, মাটি থেকে উঠবা। ভাবে এরা বুঝি আমার সাথে সবাই চলে আসে, 4 জন নামে কবরে, ভাবে 4 জন বুঝি আমার সাথে থাকবে। 4 জনও যখন চলে আসে, ধীরে ধীরে মাটি দেয়, তখন মুর্দার চিৎকার দিয়ে বলে, আমার ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই তোমরা আমাকে একা ফেলে কোথায় চলে যাও? মুর্দার কি বলে? ওরে মুর্দারে কান্দিয়া বলে, জিন্দারে ভাইরাও বিদায়, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, কবরেতে বান্ধব কেহ নাই। ওরে মুর্দারে কান্দিয়া বলে, জিন্দারে ভাইরাও বিদায়, আজ বুঝি আমার কেহ নাই, আজ বুঝি আমার কেহ নাই। ছিলাম আমি রাজা রাজা মহাজরয়ার, ছিল কত বন্ধু ভ্রাতা দুনিয়ায় আমার। আত্মীয় স্বজন দুঃখে বুকটা ভাইতে যায়, না কেউ পারি না। কত বাহাদুর, কত জমিদার, কত টাকাওয়ালা দুনিয়াতে মানুষের অত্যাচার করছে, জায়গা জমি দখল করে খাইছে, গরিব মানুষের অত্যাচার করছে। রাস্তা দিয়ে আরে একটা গরিবের লগে দেখা, ভয়ে জিগায়, মিয়া ভাই আপনি কই থাকেন, আপনারা না দেখলে ভালো লাগে না? আরে বেটা আমি তো রেলে আছি, আমার কত কাম আছে, আমি একটা নেতা না। ও অমুক জায়গায় যাইতো, এইটা করতে ওইটা করতে, লম্বা করে সালাম দে, আসসালামু আলাইকুম, আগেও দিছে বড় দে। একটু দূরে গেলে, আল্লাহ এত মানুষ মরে, এই শালারা মরে নাকি? এবারে তুই বুঝে নিস, তোরে সালাম দেয় নাই, তোরে অভিশাপ দিছে। অনেক বাহাদুর এই দেশের মধ্যে, অনেক বাহাদুর আছে, কিন্তু তোমাকে ঘৃণা করে অন্তর থেকে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করে, তোমার সালাম দেয়, তোমার ঘৃণা করছে। ওই কবরে তোমার হিসাব দিতে হবে, যেখানে গেলে কোনো বাহাদুরি চলবে না। ছিলাম আমি রাজা রাজা মহাজরয়ার, ছিল কত বন্ধু ভ্রাতা দুনিয়ায় আমার। আত্মীয় স্বজন মা বাবা আমারে রাখিয়া, জন্মের মতো বিদায় দিয়া যারা যায় চলিয়া। কার জন্য করিলাম আমি সুন্দর বাড়ি ঘর, আরে তারা কেন আমার রেজাজ কইরা দিল পর। নাই বিছানা নাই রে বাতি, শুধুই অন্ধকার, অন্ধকার কবরে কেহ বান্ধব নাই আমার। ওরে রাজা বাসা যা ভিখারি,
আর জায়গা নাই, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে। আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে। আজ বুঝি আমার কেহ নাই। প্রথমবারে দুই ফেরেশতা মুনকির আর নকির তিনটা সওয়াল করার জন্য হইবে হাজির। দিন কি তোমার নবীকে বা মাবুদকে বা হয়, দিন কি তোমার নবীকে বা মাবুদকে বা হয়। ফেরেশতাদের প্রশ্নের জবাব জানিও নিশ্চয়, সেদিন তারা জবাব বাইরে দিতে না পারিবে। ফেরেশতার কবরের মাটি আইসা চাপ একটা মারিবে, প্রথমবারে চাপ মারিয়া হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব। জিহ্বার টান মারিয়া কপালে লাগাইবে পেরাক। কবরের মধ্যে দুইটা কারণে সব আযাব হয়। একটা হইলো কেউ যদি প্রসাব করে কুলুপ ব্যবহার না করে, কাজটা একদম ছোট না। এই যে পকেটের মধ্যে কেউ টিস্যু রাখলি হয়, পানি থাকলে হইল না তো টিস্যু। কাজটা একদম ছোট কিন্তু আযাবটা অনেক বড়। প্রথমে কবরের মাটি এসে এমন একটা চাপ দিব, হাড্ডি মাংস কলিজা একদম গুঁড়া গুঁড়া পাউডার বানাই ফেলাইবো। প্রসাব কইরা কুলুপ ব্যবহার করছ না, তোর দেহটা অপবিত্র ছিল, নাপাক ছিল। দুই নম্বর হইল জবাব দিতে না পারিবে, কবরের মাটি দিয়া চাপ একটা মারিবে। জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া আগুনের গজালে জিহ্বা যাবে টানা দিয়া। বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংস, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, দোজকের আগুনে দেহ করবে ভাজা ভাজা। নাই রে সেদিন কোন রে আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে। আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে। আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে। আজ বুঝি আমার কেহ নাই। আমারে দাওয়াত দিলে অনেক জায়গায় যাওয়া হয় না, গানে গানে থাকি। যদিও যাই, যখন পোলাও আর গরুর মাংস খাইয়া বাড়িতে আসি, আইসে অর্ডার দিয়ে রাত্রে খালি ভর্তা সবজি। আমার মনে হয় রাত্র যদি আবার পোলাও খাই, এরপর দিন সকালে যদি পোলাও দেয় আমি এমনি মরে যাবো। একটা মানুষ মারতলে বেশি লাগবো না, 7 দিন খালি পোলাও খান, ওইটা এমনি মরে যাবো। তাই অতিরঞ্জিত কৃষি ভালো না, তাই না? একটা সামঞ্জস্য লাগে। এটা ভান্ডারি বাড়ি, আমরা ভান্ডারি গান নাচি হাসি, একাধারে নাচানাচি ভালাভালি করলে এটা আবার সকালবেলা বদনাম হইব, তাই না? এই যে মুক্তা সরকার প্রশ্ন করছে 5টা প্রশ্ন করব কি? আচ্ছা 8টা প্রশ্ন, কবরে 3টা। মার রাব্বুকা, তোমার রব কে? এটা জবাব হলো রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বাবা 2 নম্বরের প্রশ্ন করবে ও আমার দিন, ওগা তোমার দিন কি? দুনিয়াতে ইসলাম দিন, আমার ইসলাম। 2 নম্বরে। 3 নম্বরে প্রশ্ন করবে নবীর প্রতিচ্ছবি দাঁড় করিয়ে মার হাজার রাজুলু, উনি কে? জবাব হলো হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। এই 3টা প্রশ্ন কবরের মধ্যে। এনে তরিকার লোক, এনে কিন্তু নামাজের কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, কি একটা বার জিগাইব না নামাজ কয় ওয়াক্ত পড়িয়েছে। এই 3টা প্রশ্ন হাদিসের কথা কইলাম আমি, সিলেবাসেই নাই। আর হাসরের মাঠে জিগাইব 5টা। 1 নম্বরে জীবন সম্পর্কে, 2 নম্বরে যৌবন সম্পর্কে, 3 নম্বর অর্থ উপার্জন সম্পর্কে, 4 নম্বর অর্থ ব্যয় সম্পর্কে, 5 নম্বরে জ্ঞান সম্পর্কে। এই যে আজকে সজীব ভাই আমার বায়না করছে লতিফ ভাই আসবে, অনেকগুলো টাকা দিবে। কেন? আমার বাবা থাকতে আমি একটা অনুষ্ঠান করতে চাই। এই যে বাবা শুনবে সন্তান খরচ করছে, হাসরে মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে এই টাকাটা খরচ করলা কিসে?
আমার মা বাবারে ভালোবাসে, আমার ভান্ডারিরে ভালোবাসে। আবার যদি জুয়া খেলাম, বাজে পথে নষ্ট করেন, নেশা খেলা, এই প্রশ্নটা করবে অর্থটা কিভাবে খরচ করছে। আবার এই আল্লাহ জিজ্ঞাসা করবে অর্থটা কোন পথে উপার্জন করছে। ফ্রান্স, আমেরিকা, আমি আমেরিকা ইউরোপে ঘুরছি, বিদেশে তো সুখের না, 10 জনের কাম 2 জনে করে। সেই বিদেশে টাকা খরচ করে মা বাবার জন্য, পীর মুর্শিদের জন্য অনুষ্ঠান করে। তাই সঠিক পথে আল্লাহ 5টা প্রশ্ন করবে, তোমার একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন পথে তুমি অতিবাহিত করবে। তোমার একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে পরিচালিত করছে। এই টোকা দিস না। সাহাবারা কয় নবী হাসরের মাঠে যে আল্লাহ হিসাবটা নিব, এটা কিভাবে, একটু নমুনা দেখান। নবী কয় আগামীকাল তোমরা আইসো, সবাই আইছে, একটা তরবারি আগুনের মধ্যে দিয়া পুইরা লাল ডকডকা করছে। কয় আগুনের তরবারিটা ধইরা তোমরা বলো আজকে কে কি খাইছো। তা যার টাকা পয়সা আছে, এই তো মনে করেন খাসির মাংস খাইছে, গরুর মাংস খাইছে, উটের মাংস খাইছে, লং, এলাচি, দারচিনি, কবচিনি, মিষ্টি, ধনিয়া, আদা, নারকেল, তাল, তরমুজ, দুম্বা, কি কিন্তু অনেকগুলি খাইছে। এতগুলির কথা আগুনের মধ্যে তরবারি ধইরা কি বলা সম্ভব? হাতটা পুড়ে যাবে না? সাহাবারা কয় নবী গো অনেক পথ দিয়া খাইছি, এই আগুনের তরবারি ধইরা বলা সম্ভব না। মাওলা আলীর নবীকে তুমি বলো। মাওলা আলী আইয়া তরবারিটা ধইরা কয় খিচুড়ি। খিচুড়ি, আচ্ছা মানে খাইছি খিচুড়ি। একদম যদি শাক ভাত খাই, কি দিয়ে গেছে শাক ভাত, যদি ডাল ভাত খায় ডাল ভাত, এই আগুনে পড়বে হাত না। আর যদি 12 পদ খায়, কইতে কইতে হাত পুড়ে দিব না। যত পারো খাও, হাসরের মাঠে তোমার হিসাব দিতে হবে। আর যদি কম খাও, কমই হিসাব হবে। তেমনি আমার নবী বলেছে আল্লাহ গরিবের সাথে আমার হাসর করাইও। গরিবের সাথে, বড় লোকের সাথে না। আমাকে যাগো টাকা পয়সা নাই, খালি গাল থাপড়াই কই আল্লাহ দিল না কিনলে গা। আর আল্লাহ যে দেয় নাই, কপাল যে কত ভালো আপনি নিজেও জানেন। দাগো অনেক আছে, 40,000 বছর একটা জায়গায় দাঁড়ায় থাকতে হবে, বা তার সোয়াদ উপরে সূর্য থাকবে, মগজ গলে টকবক টকবক করবে, খালি কইবা আল্লাহ দোজকে দেন দেন, 40,000 বছর এক জায়গায় দাঁড়ায় থাকতে পারি না, কত হিসাব দে, হিসাব হয়ে মিলাইতে পারে না। আর গরিব যারা এগো কাছে হিসাব নিতে গেলে ফেরেশতারা কইবো হিসাব দিব কিসের, মাল হইতো দেনে। কিসের হিসাব? শাক বাপ, ডাল বাপ, খিচুড়ি। ফেরেশতারা কয় আল্লাহ ও তো হিসাব দেয় না। হিসাব দিব রে, আমি মাল দিছি, ও তো মাল হই দেনি, হিসাব দিব কিসের? আমার অনেক ভাইয়ের এখানে আছে কিস্তির ঝামেলাই শেষ করতে পারে না। রাইতে 3টা বাজে ঘুম ভাঙ্গা যায়, ঘুম ভাঙ্গা যায় চিন্তায়। সকালবেলা সারেরা মোটর সাইকেল দিয়ে ঘু 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 ঘু, ঘর ভাড়াটা দেওয়া হয়নি, ঘরের মধ্যে ঠিক মতো বাজার নাই, কালকে বাচ্চার পরীক্ষার ফিস দিতে হবে, ফ্যান্ডার ক্যাপাসিটার নাই, কিস্তির টাকা নাই, অনেকে কিন্তু ফাঁসি দিয়া বিষকে মারাও যেতেছে। এই মানুষগুলি রোজ হাসলে মাঠে বলবে মাওলা হিসাব কিসে, আপনি তো মাল হইতেন নাই। আল্লাহ বলে ফেরেশতারে ওদের কোনো হিসাব নাই। ফেরেশতারা বলে তাহলে কি করব? বাইপাস রাস্তা পর্যন্ত, পাতাইল্লা রাস্তা যেটা কয়, বাইপাস রাস্তা দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। যার সম্পদ কম তার হিসাব কম। এই জন্য নবী বলেছে আল্লাহ হাসরের মাঠে আমার গরিবের সাথে উঠে। নবীর সংসারে 3টা টাকা থাকতো, একটা হলো গরিবরে আইনে যাতে নবীর কাছে খালি হাতে ফিরানো যায়, সংসারের জন্য একটা, ঋণ দেওয়ার জন্য 3টা টাকা থাকতো। ভালো ভালো সম্পদ করেন, অবৈধভাবে সম্পদ করে যার জন্য রেখে যাবেন, একদিন সেই আপনার এই সম্পদ আত্মসাৎ করবে। সাত্তার মোহনদের একটা গান আছে না, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়, কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, পানি এসে খুশ করিবে ব্যাংকে কত জমায়, আমি মরে যাব,
আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ। এই সম্পদে ডেকে আনবে আপনার বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিকরা ঝগড়া শত্রুতা। এক ভাই করবে আরেক ভাইকে অপমান আঘাত। আমি মরে যাব, ভালো মতে উপার্জনে সাজানো সংসার। পাপ পুণ্যের ধার ধরে না, শুধু অংশী চাই। আমি মরার পরে, আমি মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা। সারা জীবন বলতে হবে আমার পাপের সাজায় আমি মরে যাব। গানের সঙ্গে মনানন্দে মাথা ঝুলাও তালে। বুঝো না দিয়ন্ত মানুষ কোরআনে কি বলে? সবার হাতে ধরি, সবার হাতে ধরি, পায়ে পরিবে ভেলো সামান। হাতে ধরি পায়ে পরিবে ভেলো সামান। ওই মোহব্ব কয় পারের ঘাটে ভয়ঙ্কর বিধান। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আজকের সাথী সঙ্গে আমার যাবি না। মরে যাব গো, আমি মরে যাব। কার জন্য রেখে যাবে? আপনারা রেখে দেবেন কুড়াল লইয়া ইয়াকুবাইয়া কবে এটুকু আমার, আরেকটা কবে এটুকু আমার। অথচ ধন ঘুরজু মাইরা আপনার কলিজারা সেট করে বলাইব। এই যে চিৎকার করতেছে কেউ কারো না। তবে হ্যাঁ, বাবা মা মারা গেলে সন্তান যদি কবরের পাশে বসে দুই হাত তুলে দোয়া করে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বলে ওই সন্তানের দোয়ায় মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এমন প্রেম থাকতে হবে। আবার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলে সবার আগে আমি মা বাবার দোয়া কবুল করে দিই। এই যে শীতের রাত্রে 60-70 বছর একটা মুরব্বীর হয়ে গেছে, আছে না? এমনি তো ঘরের ভিতরে কুয়াশা ঢোকে, মাথাটার মধ্যে জোর জোর বায়, মুখটার মধ্যে রস নাই, মিষ্টি নাই। ও মা, ও বাবা, খাইও তোমরা। কিন্তু খায় নাই, কারণ ইলিশ মাছ আনছে, ওটা কাটা বড় তো চোখে ভালো করে দেখে না। আপনি কাছে বৈশা বাচ্চার মায়ের বললে হবে পেটের মাছটা তোরা কেউ খাইস না, এই মাছটা আমি মায়ের বাবারে খাবো। পেটের নরম মাছটা টাইনা টেনে কাটাগুলি ফলে মুখে দিবেন, দেখবেন খাইছে। ঔষধ খাই একটা মানুষ বাঁচতে পারে, শরীর খাইছে। একটা গ্রিন অ্যাপেল আলেন, খাইব না, কিন্তু এই গ্রিন অ্যাপেলটা একটু ব্লান্ডারে জোস করে এটার মধ্যে 2টা পুদিনা পাতা দেন, 2টা ধনিয়া পাতা দেন, একটু বিট লবণ দেন, একটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দেন। খাইতে চাইবেন, একটু মুখের মধ্যে নিলেই দেবো, একটু টক টক লাগে, আবার একটু মিষ্টি মিষ্টি লাগে, আবার একটু ঝাল ঝাল লাগে। তখন দেখবেন ঠিকই খাইবে। খাইতে খেতে ধরুন পেটটা ভরবো, মাংসটা নরম করে, মুরগির মাংসটা একদম নরম করে মা বাবার মুখে দেন। খাইয়া 2 হাত তুলে দোয়া করবো, আল্লাহ আমার সন্তানের জীবনের যত গুনাহ সমস্ত তুমি মাফ করে তারে জান্নাত নসিব করে দাও। সুবহানাল্লাহ। সজীব ভাই আতাউল্লাহ সাজাল যদি একবার 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে আমি সব দোয়ার আগে মা বাবার দোয়া আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। সন্তানেরা দেখবো আমার বাবা দাদা রে দাদির আপেলটা কেমনে খাওয়াইলো, ইলিশ মাছের পেটাটা কেমনে খাওয়াইলো। ওরও একদিন বড় হইয়া যে আমার বাবা আমার দাদা দাদির যেমনি খাওয়াইছে, আমার বাবার আমরা এমনি খাওয়াবো। আবার যদি আপনার বাবা মার সাথে আপনি দুর্ব্যবহার করেন, আপনার সন্তান দেখে দেখে শিখে এই সন্তান একটু দুর্ব্যবহার করে। একটা বাচ্চা ছেলে তার বাবার কলরা ধরে মারতে মারতে বাড়ির ঘাটার আম গাছ তোলা নিছে, বাবা আমার এর বেশি আর নিস না। কয় কেন? কয় আমি আমার বাবার ঘুষাই এই জায়গাটাতে আছি। 12:30 আমি যেদিন আমার বাবার ঘুষাই এই জায়গাটা 12 সেই দিন তুই চায়া চায়া দেখছিস। আজকে আমার তুই জায়গায় না ছাড়লি, ওই যে তোর ছেলে দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে, তোরও কিন্তু একদিন ঘুষাই লাগে। কি বেগ যেমন দিবেন
তেমন পাইবেন। মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবারে কষ্ট দিলে আপনার সন্তান একদিন আপনার কষ্ট দিব। তখন খালি কাঁদবেন আর বলবেন কারে কাছে যা গানের কথা মনের কথা যখন আপনার মনের কথা হবে তখন দেখবেন কত ভালো লাগে। ঘরটা নতুন, খাট নতুন, টেলিভিশন নতুন, কম্পিউটার নতুন, মোবাইলটা নতুন, সব নতুন, পুরানের মধ্যে খালি মা আর বাবা। সবাই না কিছু খানে দরজার লোক আছে, একটা দুটা বাচ্চা হইছে, বাচ্চাগুলির এইটাই গাইছে বাবার আগে বাবা তোমরা থাকো আমরা থাকতাম না, কারণ দাদি দিন দেখবে খালি করে কাছে। আর গিন্নি কয় আমার বান্ধবী গো ঘরে আনতে পারি না, লজ্জায় তোমার বুড়া বুড়ি লেগে কি আছে নাকি এরকম? আবার লক্ষ্মী নারীও আছে, অন্ধকার সংসারটা পূর্ণিমার মতন আলো করে। আবার কিছু খানে দরজাল গিলি আছে, এটা পূর্ণিমার চাঁদের সংসারটা জ্বালায় পড়ায় ছাই করে। লোকটা চাকরি করে কানের মধ্যে খানি ফুচুর 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 করে, এই বুড়া বুড়িলে তুমি থাকো আমরা গেলাম না। লোক রোজ দিশা মিশা না পেয়ে পরে বাপ মারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একটা কথা বলে রাখি, যেই ঘরের মধ্যে মা বাবা থাকে না এই ঘরের মধ্যে আল্লাহ আর রহমতরা থাকে না। এখানে অনেক মা বোনের আছেন, আজকে যে বউ একদিন আপনিও শাশুড়ি হবেন। যেই ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকে বধুর কলিজে একটু ডর থাকে, আর যখন থাকে না তখন কুলজারা বড় হয়ে যায়, জামাইয়ের লোকে মুখে মুখে তর্ক করে। টাকা পয়সার হিসাব চাইলে হ্যাঁ এক, কারণ আগেই তো কাম সাইরে লাইছে, 6-9 করে লাইছে, হিসাব চাইলেই ঝগড়াটা লাগিয়ে। হ্যাঁ, পুরুষ মানুষ 12 বছর বিদেশ করে টাকা পয়সা জমাইছে, হিসাব ওজন দিতে পারে না, রাগ করে একটা তাবর দিতেই পারে। এরকম হয় অনেক সময়, একটা মারলে আবার বউ দুইটা মেরে বসে। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, পকেটের টাকা চোরে নিয়ে গেলে চিল্লে বলা যায় আমার পকেটের টাকা নিয়ে গেছে। ডাকাত করলে মাইক দিয়ে বলা যায় আল্লাহ মধ্যে নাই করুক ডাকাত করছে। ঘরের বউ যদি স্বামীর মারে এই কথা কারো কাছে বলা যায় না? না না, লজ্জা না। আবার যার কাছে যায় হ্যাঁ লেবুর রোজ দেয় কাটা গায়ে, শালা তোর উচিত কাম হয়েছে, তোর মা বাবার তুই কেমনে বৃদ্ধাশ্রমে দিলি রে? তো একটা মানুষ যখন দুঃখে থাকে কোথাও না গেলে একটা জায়গায় চলে যায়, মা বাবা যেখানে সেখানে। আর মা চেহারা দেখলেই বোঝে বাবার তুই ভালো আছো, মা ভালো আছে, কিন্তু মায় জানে আমার সন্তান ভালো নাই, তুই আজকে সারাদিন কিছু খাস নাই, কারণ তোরে আমি আমার গর্বে রাখছি, তোর সুখের জন্য আজকে সংসার ছেড়ে আমরা বৃদ্ধাশ্রমে চলে আসছি, তুই কি সুখে আছো? আমি মা জানি তুই আজকে সুখে নাই, তুই সারাদিন কিছু এক ফোঁটা পানিও খাস নাই, কারণ সন্তানের চেহারা দেখলেই মা বুঝে বলে। মার কাছে কয় না, কইলে মায়ের কাছে কই রে আমার মায়ের কলজারে ফাইটা যা মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলজা ফাইটা যা মায়ের কাছে কই
আমার মায়ের কলজা ফাইটা যায় বাগানে রে কইরে দুঃখ রে ওরে আমার বাগান কইরা গাইব বাগানে রে কইরে দুঃখ রে ওরে আমার বাগান কইরা গাইব পুরা মনের ব্যথা ব্যথার কথা ভান্ডারি গারিয়া মানুষ কোথায় পাবো ওরা মনের ব্যথা আরিও আমার কলজা পোড়া রে আমার কলজা পোড়া ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমি কার কাছে আমার দুঃখে পাহাড় ভাইটা যায় সাগরে রে কইরে দুঃখ রে আমার দুঃখে জল শুকাইয়া যাইব সাগরে রে কইরে দুঃখ রে ওরে নদী জল শুকাইয়া যাইব পুরা মনের ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমার পোড়া মনের ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমার পোড়া ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো কইব না রে দুঃখের কথা এই বুকেতে সামলাইয়া রাখিব ওরে আমি কইব না রে আমার ব্যথা সামলাইয়া রাখিব কইব না রে দুঃখের কথা আতাউল্লাহ ভান্ডারী এই বুকেতে সামলাইয়া রাখিব কইরাবরীর কাছে গিয়া রে রশিদ কইরা গাইব ভান্ডারীর কাছে গিয়া রে ওরে সরকার লতি কইরা গাইব পুরা মনের ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো আমার কলজা পোড়া ব্যথা আরিও ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা যাব ব্যথা রে দুঃখের কথা কাছে জানাবো পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা দুঃখের কথা ভাবতারি কার কাছে জানাবো? আমার কইরা পোড়া ব্যথা কোথারে আমি কার কাছে জানাবো? আমার মন পুরানো ব্যথা ব্যথার কথা কার কাছে জানাবো? মা বাবা ছেলে মেয়ে ভাই বন্ধু সবাই মিলা গান হচ্ছে, কোনো হই হাল্লা নাই। এর চেয়ে সুন্দর পরিবেশ আর কি হতে পারে? এই বছর যতগুলি আসর করেছি তার মধ্যে যদি 3টা আসর সুন্দর শান্তিপূর্ণ হয়, তার মধ্যে আজকের একটি আসর শ্রেষ্ঠ আসর।
আর আমার সজীব ভাই বলেছে আমি ভান্ডার নেমে উরস করব, একদিন করি তো, একটা তালি দিয়ে আমি কথাটা বলার পরে যে আগামী বছর 2 দিন ব্যাপী হবে বাবা মার 2 দিন ব্যাপী, একটা সময় 3 দিন ব্যাপী অলিয়া উলিয়ার উরস পারে কোনোদিন কমে না। এই তরিকা যেন জারি থাকে। আমি এই মাটিরই সন্তান, আমাকে যখন ডাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাই নিয়োজিত থাকবো। অনেক মা বোন অনেক দাদারা পুরস্কার করেছে, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।